আচ্ছা, তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল আঞ্জলিনাস লাইফস্টাইল। তো এখন প্রায় সকাল 7:30টার কাছে বাজে। আজকে অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি উঠেছি, অটোমেটিক ঘুম ভেঙে গেছে। মানে ওর প্রতিদিনই ঘুম ভেঙে যায়, তা সত্ত্বেও আবার ঘুমাই। তো আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। আর মাছ বাজারও চলে এসেছে, দেখে কী মাছ এনেছে বাবা। দেখো মাছটা নড়ছে, আর এই মাছটাও নড়ছিল একটু আগে। এই মাছটা কী মাছ জানি না। আর এই মাছটাও, দুটো মাছই জ্যান্ত। দেখো আমার জল ফুটে গেছে। তো চা আর মুড়ি নিয়ে চলে এসেছি। মুড়িটা একটু বেশি করেই নিয়েছি, কারণ আমি সকালে একটু মুড়িটা বেশিই খাই। চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে চা খেয়ে যে এঁঠো বাসনগুলো ছিল সেইগুলো ধুয়ে রেখে দিয়েছি, আর এখন সেগুলো গুছিয়ে রেখে দেবো। আর অন্যদিকে আমি যে চালটা ভালো করে ধুয়ে রেখে দেবো, তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন একটু গাছে জল দিচ্ছি, কদিন ধরে গাছে জল দেওয়া হচ্ছে না। আজকে যেহেতু কাজে মাসে আসবে না, তো ভেবেছি এই একটা সুযোগ যে ঘরটাকে একটু ডিপ ক্লিন করব। তো অনুষ্ঠানের আগেও ডিপ ক্লিন করেছি, অনুষ্ঠানের পরেও করেছি। কিন্তু আমি কদিন পরেই যেহেতু বাপের বাড়ি চলে যাব, তো সেই কারণে আমি ভাবলাম যে এই সুযোগে আর একটু ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। কিছু কিছু জিনিস যেহেতু বাড়ি থাকবো না, সেহেতু তুলে রাখবো, সেগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে তুলে রাখবো। তো দেখো একটা বিয়ের নেমন্তন্ন এসেছে, সেই কার্ডটাই দেখছিলাম। তো আজকে আমার এক জায়গায় নেমন্তন্ন আছে। এখন বলবে যে কিসের নেমন্তন্ন? নেমন্তন্নটা কিছুই না, আজকে আমার ননদ আমাকে সাত দেবে। তো সেখানে আজকে আমার নেমন্তন্ন আছে। তো সেই কারণে সকাল সকাল যেতে বলেছিল, কিন্তু আজকে যেহেতু মাসি আসবে না আর আমিও বাড়ি থাকবো না, তো সেহেতু একটু গোছানো গাছানোর ব্যাপার থাকে। তো সেই কারণে কখন যাওয়া হবে জানি না। তো চেষ্টা করব তাড়াতাড়ি যাওয়ার, কারণ এখন তো মানে সকাল থেকেই রোদের এত তেজ, এখন দুপুরে বাড়ি থেকে বেরোনোটাই কষ্টের। তো যাই হোক, আমি যতটা পারবো তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করব। আর আজকে কি বলো তো, মাসি আসবে না, তো সেই খুশিতে আমি আজকে মানে ঘর বাড়ি সব পরিষ্কার করছি। খুব কষ্টও হচ্ছে গরমে, মানে কষ্ট বলতে শুধু ঘাম হচ্ছে, এমনি শারীরিক কোনো কষ্ট নেই। আর একটু ঘরটা একটু ঝুলও পড়েছে। আচ্ছা, আমার মতো কি তোমাদের বাড়িতেও প্রায় ঝুল পড়ে? একটু আমাকে জানিও তো। আর এই যে এই কাঁচটাতে এত জল পড়ে, জলে ছিটে পড়ে, ওখানে যেহেতু মুখ টুক ধোয়া হয়, তো সেহেতু ওটা পরিষ্কার করে নিলাম। আর বেসিনের ভেতরটা আমাদের যেহেতু সাদা, আর জলটা তো আমাদের খুবই ভালো জল, একদম আয়রনে ভরা, তো সেহেতু বেসিনে এত নোংরা হয় কি বলবো। তো যাই হোক, আমার কাজ বাজ হয়ে গেছে মোটামুটি। এবার ঘরটা মুছলেই আমার পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমি কাজ বাজ করে চলে এসেছি ঘরে, আর এখন একটু খেয়ে নিচ্ছি। 10:30 বাজে, কারণ আমার নিমন্ত্রণ আছে যেহেতু, ওখানে গিয়েও তো খেতে হবে। তো সেই জন্য স্নান করার আগে খেয়ে নিচ্ছি, আর স্নান করার পরে তো আবার খিদে পেয়ে যাবে। তো আজকে কী রান্না হয়েছে তোমাদের সাথে দেখিয়ে দিই। ভাত আর সজনে ডাঁটা সর্ষে দিয়ে, মাছ আছে 2 রকম মাছ, কিন্তু এই মাছটার নাম আমি জানি না কী মাছ, ফলুই মাছ বা কিছু এরকম। আর এটা হচ্ছে আমের টক। তো এখন খেয়ে নিই, চলো। আমার স্নান হয়ে গেছে, স্নান করে আসলাম। তো এই দেখো, এই ব্যাগটা ভর্তি আমার সমস্ত ব্লাউজ। ঠিক আছে, অনেক ব্লাউজ আছে এর মধ্যে, একটা ব্লাউজও গায়ে হচ্ছে না। এই যে পুরো ব্যাগটা ভর্তি ব্লাউজ আছে, কিন্তু সব কটা ফালতু, একটা ব্লাউজ বাদ দিয়ে যেটা ডিসেন্ট বানিয়েছি। কতটা কষ্ট লাগছে বলো তো। এখন শাড়ি পরবো ভাবলাম, তো ব্লাউজ হচ্ছে না গায়ে, তো শাড়ি পরবো কী করে? চুড়িদারই পরতে হবে। আমি একদম রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার একদম নতুন একটা কুর্তি। তো গরমে এর থেকে আর বেশি আমার পক্ষে সম্ভব নয়। হাড় তো মানে পরছি না গরমের জন্য, তো একটু পরলাম, গলাটা ফাঁকা ফাঁকা লাগছে। বেশি টাইট করলো, বেশি খুলতে হবে। তাহলে বেরোনো যাক। চলো রেডি, চলো বেরো। চলে এসেছি দিদিভাইদের বাড়িতে, আর এসে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। তো সারাদিন পড়াশোনা করছে, আর আমি কখন বসে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। তো এখানে সব রেডি হয়ে গেছে, দিদিভাই একদম সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে। অনেক আইটেম করেছে, আমি আইটেমগুলো আগে বলে দিই। এটা আমার বরবটি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, এটা কি ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, 5 রকম ভাজা এখানে হয়ে গেল। পায়েস, টক ডাল, এটা কি, মাছ, এটাও মাছ, ওটা মাছ, এটা মনে হয় পাবদা মাছ। হ্যাঁ, দই,
চাটনি, পাঁপড়, মিষ্টি, স্যালাড আছে। তো এগুলো পুরো একদম রাজকীয়ভাবে আমাকে সাজিয়ে দিয়েছে। আমি খাবো, খাওয়ার টাইম। তো চলো, সামনে খাবার রেখে বেশিক্ষণ ওয়েট করা যাবে না। তো বাড়ি থেকে খেয়ে এসেছি, এখন তো হজম হয়ে গেছে, এখন বসবো খেতে। সবার প্রথমে পায়েস দিয়ে শুরু করছি, পায়েসটা একটু খাই। তো পায়েস খাওয়া কমপ্লিট। এখন শুক্তোটা দিতে ভুলে গেছে, শুক্তোটা এনেছে, শুক্তো দিয়ে আমি খাবো। ভাজা ভুজে দিয়ে খাওয়াটা স্টার্ট করবো। আমার দৌলতে আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে যাচ্ছে, স্বাদ খাওয়া। আমারও সেম সেম আইটেম। ওরা একদম আমাকে যা যা দিয়েছে ওকেও সেইভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। তো বাবা হচ্ছে তোমার 5 রকমের ভাজা আছে, আমার 4 রকমের ভাজা, আর সমস্ত আইটেমটা সেম। হ্যাঁ, আমার এক্সট্রা লেবু আছে, তোমার সেটা নেই। স্যালাডটা নিও। হ্যাঁ, আমি প্রথম মানে সব খাবারই খেয়েছি, আর চাটনিটা যেহেতু আমি খাই না, মানে আমারটা আমি খাইনি, আমার তো মনেই আছে, টেস্ট করার জন্য আমার হাজব্যান্ডের কাছ থেকে নিলাম। তো বাকিগুলো দেখো দুজনের একদম ভরা ভরা ছিল, এখন পুরো ফাঁকা। আমি শুধু ওই মাছ ভাজাটা খাইনি, এটা রেখে দিয়েছি, আর এটা পরে খাবো। ব্যাস। মাছ ভাজাটা একটুখানি খাও, খাবো। হালকা একটু ভেঙে নিয়ে খাও। ওটা তো মানে 5 রকম ভাজার ভেতর একটা। খাবো। আচ্ছা ঠিক আছে, চলো ওঠো তাহলে।